খাবারের জন্য কি করতে পাগল হয়ে গেছে, মাথা পুরো নষ্ট। হাঁস অপেক্ষায় আছে, তাদেরকে কখন খাবার দেওয়া হবে। বিকেলবেলায় অবস্থা, চারদিকে শুধু এই গাছ থেকে অনেক পাতা পড়ে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আফিফের বাবা সন্ধ্যায় অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে আসছে। সাদা শাক, আলু, মশার কয়েল, কাঁচামরিচ, মাছ, অনেকগুলো কাঁচামরিচ আনলে আমি যেভাবে রাখি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মরিচগুলো বোটা ছাড়িয়ে ছোট মরিচগুলো ও কাটা নষ্ট কিন্তু অনেক মরিচ থাকে, সেগুলো বেছে আলাদা করে নিলাম। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে পলি ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই। এতে অনেক দিন রেখে খাওয়া যায় এগুলো। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। শুধু রান্নার সময় বের করে কেটে দিলেই হবে। এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো পলি ব্যাগে করে। এতগুলো মাছ তো একবারে খাওয়া যাবে না, কারণ আমরা ফ্যামিলিতে 3 জন, আফিফের বাবা, আমি। এগুলো রেখে দেবো ফ্রিজে। এটা হলো পরের দিন সকালবেলা। আজকে গোলা আটার রুটি বানালাম ঝটপট। সকালবেলা অফিসে চলে যাবে আফিফের বাবা, তার জন্য নাস্তা বানিয়ে দিলাম। কারণ রুটি বানাতে অনেক সময় লাগে, টাইম লাগে। তো আজকে সময় নেই দেখে ঝটপট বানিয়ে দিলাম। এই যে রুটিগুলো খেতে কিন্তু অনেক স্বাদ হয়, আর এগুলো আফিফের অনেক পছন্দ।
দেখতে কিন্তু অনেক সুন্দর, কারণ ভাজা রুটির মতনই কিন্তু লাগে, বেলা রুটি মতন দেখতেই কিন্তু পুরোটা। খাবার দিয়ে দিলাম, ডিম ভাজি, আলু ভাজি। আফিফকে আমি খাইয়ে দেবো। এই রুটিগুলো আফিফের অনেকটাই পছন্দ। তারপর আফিফকে খাইয়ে দাইয়ে চলে আসলাম কাজ বাজ গুছিয়ে রান্নার জন্য। কালকে সেই রাত্রের মাছ, এগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো এখন উল্টিয়ে নেব। এদিক থেকে মাছের মশলা গুলো দিয়ে কষিয়ে নিলাম। আবারও পানি দিয়ে কষিয়ে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেল। আলু দিয়ে দিলাম। এরপর আলু দিয়ে কষিয়ে নেব। আবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে এবারে ঝোলের যত পানি দিয়ে দেব। এরপরে পানি ফুটে আসলে মাছটা দিয়ে দেব। তার শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে এই মাছ রান্না রেডি। যে মাছ দিয়ে দিলাম। শাকগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেব এখন। এই যে মাছ রান্না অনেকটাই শেষ। এদিক থেকে ডাল বসিয়ে দিলাম, মুসুরের ডাল। গালাইয়ে পানি দিয়ে দিলাম।
লবণ, রান্নাবান্না শেষ করে আফিফুরে গোসল করিয়ে নিয়ে আসলাম। আফিফ বলতেছিল, বললাম তুমি এখন কি করবা? সে বলতেছে আমি ভাত খাবো। আমি বললাম ভাত ছাড়া কিছু করা যাবে না। বয়স দেওয়ার সময় আফিফে আমার সাথে দুষ্টামি করতেছে। না এই আজকের রান্না, চালতা দিয়ে মসুরের ডাল, আর মাছ, আলু, আর আছে কুমড়ো শাক, চিংড়া মাছ। আজকে রান্না বান্না এইটুকুই। এটা হলো বিড়ালের খাবার, আমাদের চ্যানোরিটার। ওকে খাবার দিয়ে দেবো, অনেক ডাকাডাকি করতেছে খাবারের জন্য। যে আফিফ দুষ্টামি করতেছে বিড়ালের সাথে। চ্যানোরিটাকে খাবার দিয়ে দিলাম। ওকে নিক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।